ছুটে আসছে কিলিয়ান এমবাপ্পে নামের সুনামি। জাস্ট একটা শুট, তাতেই ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে ৪৫ মিলিয়ন মানুষের স্বপ্ন। লুজাইলের প্রকৃতিও ভারী হয়ে উঠছে আর্জেন্টিনা ভক্তদের শরীরে কাঁপুনি, বাতাসে চাপা আর্তনাদ। ঠিক তখন ফরাসি নায়ক কিলিয়ান এমবাপ্পের সামনে দাঁড়ালো একজন। টাইটানিকে জ্যাক হোপস যেভাবে রোজের জন্য দাঁড়িয়েছিলেন, লুজাইলে একইভাবে স্পাইডার ম্যানের বেশে উড়ে আসলেন এক জাদুকর। লিওনেল মেসির জন্য জীবন বাজি রাখা এক যোদ্ধা। এরপর চোখের পলকে একটা ক্লিয়ারেন্স, হাফ ছেড়ে বাঁচল ৪৫ মিলিয়ন আর্জেন্টিনা ভক্ত। ঢাকার টিএসসি থেকে এই যে চত্বর কিংবা মাঠে ঠাই দাঁড়িয়ে থাকা ক্যাপ্টেন লিওর স্বপ্নকে আবারও নতুন করে ফিরে পাবার স্বস্তি। ফাইনালে রুদ্ধশ্বাস ট্রাইবেকারের সফল পেনাল্টি কিক আর্জেন্টিনার ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে ধরা দিল পরম আরাধ্য সেই বিশ্বকাপ। নামটা পাওলো দিবালা। ক্যারিয়ার জুড়ে ৪০ ম্যাচে মাত্র ৪টি গোল আর হাতে গোনা ৭টি অ্যাসিস্ট। পরিসংখ্যান বলছে তার গায়ে কিংবদন্তি ট্যাগলাইন জুড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু পরিসংখ্যান কি সবসময় সব কথা বলে? নিশ্চয়ই না। অঙ্কের হিসেব নিকেশের ঊর্ধ্বে ফুটবল আবেগের অংশ, আর আর্জেন্টিনা ভক্তদের ওই আবেগের নামই তো দিবালা। লিওনেল মেসি নামের সূর্যটা যখন ফুটবল আকাশের মধ্য গগনে, তখন ইতালির জুভেন্টাসের ডেরা থেকে আলোচনায় আসলেন এক গোল্ডেন বয়। বাপায়ের ড্রিবলিং যেন লিওনেল মেসিরই প্রতিচ্ছবি, গায়ে ট্যাগলাইন উঠল আর্জেন্টিনা ফুটবলের নতুন মেসি। কিন্তু সেই প্রত্যাশা কতটুকু মেটাতে পেরেছিলেন তিনি? শুরুর ওই পরিসংখ্যান বলে দেয় প্রত্যাশার ধারে কাছেও যেতে পারেননি দিবালা, বরং দিনে দিনে শুধু হারিয়ে গিয়েছেন ফুটবল থেকে। যার সর্বশেষ সংযোজন আর্জেন্টিনার বিশ্বকাপের ৫৫ জনের স্কোয়াড থেকেও বাদ দিবালা। লিওনেল স্কালোনি আবেগকে একপাশে সরিয়ে রেখে বাস্তবতার পথে হেঁটেছেন। তাতে প্রশ্ন থেকে গেল, দিবালা কি চিরতরে আর্জেন্টিনা জাতীয় দলের বাহিরে? সম্ভবত হ্যাঁ, তার দরজাটা চিরতরের জন্যই বন্ধ। কিন্তু কাতারের রূপকথার রাত যতদিন থাকবে আর্জেন্টিনার ইতিহাসের পাতাতে, ঠিক ততদিন ওই ক্লিয়ারেন্স যথেষ্ট দিবালার নামটাকে অনন্ত করে রাখার জন্য। দিবালা চলে গিয়েও থাকছেন আর্জেন্টিনা ভক্তদের আবেগ জুড়ে, ভালোবাসা জুড়ে উচ্চারিত হবে চিরকাল একটা নাম, পাওলো রসি দিবালা। শেখ শ্রাবণ অনিক, দ্য ওয়েব স্পোর্টস।